আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। জিহাদ এসছে চুয়াডাঙ্গা থেকে সাক্ষাৎ করার জন্য। জিহাদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জিহাদ হচ্ছে আমাদের পঞ্চম ব্যাচের ছাত্র, তাই তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং জিহাদে আমাদের কোর্স করে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে চিকিৎসাও দিচ্ছে। এবং জিহাদ হচ্ছে একজন দৃষ্টিহীন হাফেজ, বাট মাশাআল্লাহ উনি সাহস করে চুয়াডাঙ্গা থেকে চলে এসছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং জিহাদের কাছে আমি শেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আর কি। আজকে আমরা হচ্ছে যে বিষয়টার জন্য ভিডিওতে এসে, সেটি হচ্ছে আজকে আমরা একটা বিষয় আমল শিখবো ইনশাআল্লাহ। সেটি হচ্ছে দুষ্ট জালিম জিনদেরকে খাঁচায় বন্দি করা বা জেলখানায় বন্দি করা। আমরা শিখেছি আমাদের আগের ভিডিওগুলোতে যে কিভাবে ওদেরকে কতল করা যায়, পবিত্র কোরআনের কোন আয়াত পড়ে ইনশাআল্লাহ আমরা হাতে অস্ত্র বানাতে পারি এবং কতল করতে পারি। আজকে শিখবো ইনশাআল্লাহ কিভাবে ওদেরকে বন্দি করতে পারি খাঁচায় ইনশাআল্লাহ। এই বিষয়টা আজকে শেখাবে হচ্ছে আমাদের জিহাদ। তো যেদিন ইনশাআল্লাহ আপনি আজকে আমাদেরকে শেখাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব দুষ্ট জালিম জিনদেরকে কিভাবে আমরা জেলখানায় বন্দী করতে পারি। একটি বিষয় আমাদেরকে জেনে রাখতে হবে, আমরা এটা দুইটি প্রসেসিংয়ের মাধ্যমে দুষ্ট জালিম জিনদেরকে পবিত্র কোরআনুল কারীমের শক্তি দিয়ে জেলখানায় বন্দী করতে পারবো। সেটা হচ্ছে, প্রথমত আমরা যদি মুমিন হুজুর যিনারা আছেন, রাষ্ট্রবাহিনী হুজুর যিনারা আছেন, তিনাদের জেলখানায় আমরা ইচ্ছা করলে বন্দী করতে পারবো। দ্বিতীয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ পাকের পবিত্র কোরআনের কিছু আয়াত রয়েছে, সেগুলোর মাধ্যমে আমরা নিজেরা জেলখানা তৈরি করতে পারি। সেই জেলখানাতে আমরা দুষ্ট জালেম জিনগুলাকে যখন আমরা দেখব যে রোগীর শরীর থেকে যাচ্ছে না কোনো রকমে, তখন আমরা তাদেরকে জেলখানায় বন্দী করতে পারি। তো যে আয়াতের মাধ্যমে আমরা, যে আমলের মাধ্যমে আমরা দুষ্ট জালিম জিনদেরকে জেলখানায় বন্দী করব, সেটা হচ্ছে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের সূরাতুর রহমান এর ৩৫ নম্বর আয়াত। আয়াতটি হচ্ছে, ইউরসালু আলাইকুম আশওয়াজুম মিন নারি ওয়া নুহাসুম ফালা তাউতাসিরুন। এই আয়াতটি আমরা ৩ বার পড়ে দুষ্ট জালিম জিনদেরকে জেলখানায় ইনশাআল্লাহ বন্দী করতে পারবো। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা শিখে নিয়েছি কিভাবে ওদেরকে বন্দি করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে, যারা ব্ল্যাক ম্যাজিকে অ্যাফেক্টেড, তাদের মানসিকভাবে আমরা অনেকটা দুর্বল হয়ে থাকি এবং আমাদের মধ্যে অনেক হতাশা কাজ করে। দেখুন, আজকে ভিডিওতে কিছু শেখার কিছু বিষয় রয়েছে। জিহাদ দেখতে পায় না তো কি হয়েছে, ও চলে এসছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য চুয়াডাঙ্গা থেকে, এবং ট্রেনে কোনো সিট পায়নি, দাঁড়িয়ে এসছে। এবং দুঃখের বিষয় হচ্ছে, ওর এক পকেট থেকে ওর মানি ব্যাগটি চুরি হয়ে যায়, এবং সেই জায়গা থেকে আবার ফোন করে কিছু টাকা নগদে অনলাইনে নিয়ে এসে ওর দেখা যায় বাকি পথটা আসে। তো সব কিছু মিলে আসলে ওর মধ্যে যে একটা চেষ্টা, এবং দেখা যাচ্ছে বর্তমানে ও চিকিৎসাও দিচ্ছে, দেখতে পাচ্ছে না তো কী হয়েছে, চিকিৎসাও দিচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত রয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা যদি চাই, চেষ্টা করি, আমাদের জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা নিজেদেরকে সাবলীল করতে পারি। হতাশ হওয়ার কিছু নেই ইনশাআল্লাহ। আমরা চিকিৎসা না দিতে পারি তো কি হয়েছে, অ্যাটলিস্ট নিজেদের যে সেলফ রোকেয়া আছে, নিজেদের পরিবারের জন্য, নিজের জন্য ইনশাআল্লাহ আমরা আমলগুলো শিখে আমরা অ্যাপ্লাই করতে পারি। এতে কি হবে, আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করবে। চিকিৎসা নেওয়ার পাশাপাশি কি হচ্ছে, আমরা নিজেদেরকে সাবলীল করছি, গড়ার চেষ্টা করছি, যেন আমাদেরকে, আমাদের পরিবারকে, কাছের মানুষদেরকে ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করতে পারি সে আমলগুলো জেনে নেওয়ার জন্য, আমলগুলো জেনে নেওয়ার মাধ্যমে। তো সকলে দোয়া রাখবেন। জিহাদ কিছু মোশাররফ কিছু বলবেন আমাদেরকে ইনশাআল্লাহ? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সবাই অবশ্যই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমি যেন যারা এই জিন জাদু ইসের মধ্যে আক্রান্ত, আমি যেন তাদের পাশে দাঁড়াতে পারি, এবং তাদের জন্য আল্লাহ তাআলা রাজি খুশির জন্য তাদেরকে যেন আমি উপকার করতে পারি। তো সেই জন্য সবাই দোয়া করবেন, এবং আমাদের ওস্তাদ যে অসংখ্য ভালো মানুষ, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে অনেক নেক হায়াত দান করেন, এবং যে উনি দীর্ঘদিন বেঁচে থেকে এরকম আমাদের কে যেন শিক্ষা দিতে পারেন। এরকম অনেক
আরও আমাদের মতো যেন তৈরি হতে পারে, তাদের দ্বারা তো অনেক লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে। এবং যে সমস্ত জালেম কবিরাজরা রয়েছে, জালেম জিনেরা রয়েছে, যারা মানুষকে অযথায় কষ্ট দেয়, তারা যেন হেরে যায় এবং আল্লাহ তাআলা কোরআনের শক্তি যেন জিতে যায়। সবাই এই প্রত্যাশা করবেন। আমার কথা এই বলে শেষ করছি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ।